আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা মূলত শুরু করব আমি আমাদের বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন বক্তা, ইসলামিক স্কলার, এবং শুধু বাংলাদেশে না, তার বহির্বিশ্ব জনপ্রিয়তা আছে। ভারত বলেন, মালয়েশিয়া, সৌদি, ইসলামিক অনেক দেশেই তার জনপ্রিয়তা অনেক বেশি। সে হলো আমাদের মিজানুর রহমান আল আজহারি। তো ওনার ফেসবুক পেজে উনি একটা পোস্ট শেয়ার করছে, সেটা হলো আপনার নির্বাচনী বিষয় নিয়ে। তো এর আগে উনি একটা নির্বাচনের প্রচার বিষয়ে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল, সেখানে বলছিল যে আপনারা আপনাদের মূল্যবান ভোট তাকেই দেবেন যার যে ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকবে। তো এখন এই পোস্টটা নিয়ে আবার বিএনপি পন্থী যারা আছে তারা এটা নিয়ে অনেক প্রোপাগান্ডা ছড়াইছে। যদিও প্রোপাগান্ডাটা ভালো ছিল, যেরকম বলছে যে মিজানুর রহমান আজহারি আপনি চুপ থাকবেন, কারণ আপনি জুলাই যখন আন্দোলন শুরু হয় তখন আপনার একটা পোস্ট এই আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল এবং লক্ষ লক্ষ মানুষ আপনার কথা উদ্বুদ্ধ হয়ে মাঠে নামছিল। তদ্রূপ আপনি নির্বাচন এখন যার পক্ষে যাবেন সেই জিতবে, এরকম একটা চিন্তা ভাবনা আর কি। তো আপনার ইয়াং জেনারেশন কঠিন প্রচুর একটা সমর্থক আছে যারা আপনার কথা শুনে বা আপনাকে ফলো করে। 1 কোটির উপরে তার ফলোয়ার্স। তো এই 1 কোটি ফলোয়ার্সের উদ্দেশ্য করে আপনার আজহারি বলছে যে আপনার ভোটটা আপনি কাকে দিবেন। কোনো দুর্নীতিবাজ, দ্বৈত নাগরিক, কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসীকে ভোট দিবেন না, আপনার ভোট অনেক মূল্যবান। সে এই কথাটা শেয়ার করছে। তা আপনার ভোটটা তাকেই দেবেন যে দেশের জন্য কাজ করবে, দেশের জনগণের স্বার্থে কাজ করবে। স্বৈরাচারী মনোভাব পোষণ করবেন এমন লোককে ভোট দিবেন। এই পোস্টটা মিজানুর মাঝে শেয়ার করছে। এখন দেখেন, বাঙালিরা কিন্তু এখনও মনে করে যে ভোটটা শুধু একটা ভোটই, কিন্তু এটার যে একটা ডিমান্ড, এটার যে মূল্য, এটার যে ভ্যালু কেমন, এটা কিন্তু বাঙালিরা এখনও বুঝে না। আর এদেরকে বুঝতে দেয় অনেক কিছু সন্ত্রাসী চাঁদাবাজ গুন্ডারা। তারা আপনার ভোট কেন্দ্রে যাওয়ার আগে 500 টাকা ধরাই দেবে, একটা চা খাওয়াবে, তাকে প্রলোভন দেখাবে, ফ্যামিলি কার্ড দেখাবে, অমুক তমুক দেখাবে, দেখবেন যে ভোটের পরে কোনো খবর নেই। কিন্তু জনগণের একটা ভোটের মূল্য কি একটা ফ্যামিলি কার্ড বা একটা 500 টাকা? না, একটা ভোটের মূল্য তার অনেক। একটা ভোটে আপনার দেশের শান্তি ফিরে আনতে পারে। একটা ভোট দেশের সার্বিক নিরাপত্তা, তারপর আপনার আধিপত্য বিস্তারের বিরুদ্ধে সোচ্চার হওয়া, এরকম মানুষকে সিলেক্ট করতে পারে। তাই আপনার মূল্যবান ভোটটা তাকে দেওয়া উচিত। তো মিজানুর রহমান আজহারি যেটা বলছে যে আপনার মূল্যবান ভোট যাতে এমন কাউকে দেবেন না যেখানে আপনার আবার কোনো আধিপত্যবাদ বা স্বৈরাচারী কেউ মসনদে বসে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা পাচার করবে, আমলাদের সুযোগ দেবে, আমলারা যা ইচ্ছা তাই করবে। এইরকম লোককে আপনি ভোট দেবেন না। আজহারি এই পোস্টটা শেয়ার করছে, এটা বিএনপি বলছে যেটা জামাতের পক্ষে। তো মূল কথা যেটা আজহারি লাস্টে যে কথা বলছে সেটা হলো ন্যায় এবং ইনসাফ। আচ্ছা ভাই, ন্যায় এবং ইনসাফ যার ভিতর নাই সে রাজনীতি করবে কেমনি? যেই দলে হোক, বিএনপি বলেন, চরমনাই বলেন, হেফাজত বলেন, জামায়াত বলেন, ন্যায় যদি না থাকে, ন্যায় এবং ইনসাফ না থাকলে আপনি নির্বাচন কেমনে করবেন? আপনি তো তাহলে নির্বাচনের প্রার্থীটা হওয়ার যোগ্য না, নাগরিকও তো হইতে পারবেন না। তো আজহারি কথাটা বলছে যে ন্যায় এবং ইনসাফের পক্ষে ভোট দিবেন। তো এটা নাকি আজহারি বলছে জামাতের পক্ষে ভোট চাইছে। জামাত কি ন্যায় এবং ইনসাফ শুধু জামাতের? তাহলে এখন আপনি চিন্তা করেন সাধারণ জনগণ কি করবে, কাকে ভোট দিবেন? যে ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকে, নাকি চাঁদাবাজ, সন্ত্রাসী, যারা দ্বৈত নাগরিক, যারা হাওয়া ভবন তৈরি করে, বিদেশে লাইফ লিড করে, লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে, তাদের এই হিসাবটা আপনি মিলাবেন।